বুঝলে বৌমা, তোমার আর ইলিশ খেয়ে কাজ নেই। এমনিতেই তো খেতে ঘন্টা দুয়েক সময় লাগাও, তার ওপর আবার ইলিশের কাঁটা বাঁচতে নির্ঘাত ঘন্টাখানেক সময় বেশি লাগবে। ততক্ষণে বোধহয় ঘন্টু স্কুল থেকে এসে পড়বে, আর বাড়িতে পা দেওয়া মাত্রই তোমার ছেলের গুন্ডামি শুরু হবে। ওই তাণ্ডব সামলানোর জোর এই বুড়ো হাড়ে অবশিষ্ট নেই। তাই কি বলি, তাড়াতাড়ি খেয়ে ওই মাছ দুটো রবি আর ঘন্টুর জন্য রেখে দাও। রাতের বেলা বরং ওরা একটু তৃপ্তি করে খাবে। বাবা, আজকাল ইলিশের যা দাম! শাশুড়ির কথায় কোনো জবাব না দিয়ে সর্ষে ইলিশের লালচে সোনালি বাটিটা অদিতি নিজের পাতের দিকে টেনে নিল। কি হলো বৌমা, মনে হচ্ছে কথাটা তোমার কানে গেল না? নাকি বয়স হয়েছে বলে আমার কথাটা গ্রাহ্য হলো না? ইলিশের সূক্ষ্ম কাঁটা ছাড়িয়ে মুখে পড়ে হালকা হাসলো অদিতি। প্রত্যেকেরই নিজের নিজের ভাগটুকু পেয়ে গেছে মা, এক্সট্রা পাওয়ার তো কোনো কারণ দেখছি না। এই 2 পিস আমার ভাগের, আমি নিজের ভাগটুকুই খাচ্ছি, এক্সট্রা খাচ্ছি না। সবসময় নিজের ভাগ দেখিও না বৌমা। আমার আর কি, ছেলেটা নাতিটা ইলিশের পিস পাতে পড়লে 2 মুঠো ভাত বেশি খায়, তাই বলা। আর কি, তোমার মনে যে এত ভাগাভাগি হিসাব কষা আছে তা তো জানা ছিল না। আজকাল মেয়েদের কিছু বলার উপায় নেই, কথা যেন ঠোঁটের ডগায়। খাও খাও, প্রাণ ভরে খাও। বাপের বাড়িতে তো এমন ইলিশ জুটতো না, এখন বরের পয়সা দেখেছো, খাও, ধ্বংস করে খাও, যা ইচ্ছে তাই খাও। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন মা, এই সংসারে বেশিরভাগ কাজ কিন্তু আমি করি। সেই হিসেবে যদি আমায় এতদিন কারো মাইনে দিতে হয়, তবে আপনার ছেলের তথাকথিত বিশাল আয়ের কুলিয়ে উঠতে পারবে না। হয়তো আপনাদের ভদ্রাসনটুকু কমে যাবে। যাক, ছাড়ুন সেসব, আর আমায় শান্তিতে একটু খেতে দিন। অকারণে কথা বাড়াতে আমার ভালো লাগে না। ঘন্টুকে রাস্তা থেকে বাড়ি আনতে দেরি হয়ে যাবে। কি কি বললে তুমি বৌমা? রাজেশ্বরী প্রায় তোতলে উঠলেন। আমার ছেলে এত রোজগার করে তোমার মাইনে দিয়ে কুলে উঠতে পারবে না? করো তো কয়েকটা ঘরের কাজ। কাজ? বিয়ের পর থেকে আজ অবধি বড় সংসার সামলে যাচ্ছি। তখন কত বড় সংসার, কত কাজ ছেলে মানুষ করেছি, ঘরের মানুষদের আবদারও সামলেছি। তুমি এমন কি বিশেষ কাজ করো যে তোমাকে আলাদা করে মাইনে দিতে হবে, মাইনে দিয়ে পুষতে হবে? তাহলে একটু বিস্তারিত বলি, মন দিয়ে শুনুন। অদ্ভুত এক হাসি হেসে শুরু করলো অদিতি। সকাল হতে না হতেই কোমর বেঁধে কিচেনে লেগে পড়তে হয়। সময় মতো সকলে জলখাবার থেকে শুরু করে পছন্দের লাঞ্চ, অফিস ও স্কুলের পছন্দসই টিফিন, বিকেলের হালকা টুকটাক স্ন্যাক্স, ডিনার, সবচাইতে কম হলে মিনিমাম 5,000 চাইলেও এখনকার মার্কেটে রেট যাচাই করে নেবেন। তার মাঝে আপনার ছেলের কাজে অকাজের ফোন টোন এলে ধরা, হাজার বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, ওই মোছার তদারকি, 1,002। প্রতিদিনের বাজার, রেশন, দোকানের ফর্দ মিলিয়ে মালপত্র আনা 2,000। ছেলেকে আদর আপ্যায়নে পড়তে বসানো 5,000। প্রতিদিন স্কুলে নিয়ে আসা নিয়ে যাওয়া 3,000। আপনার দেখাশোনা, প্রয়োজনে ডাক্তার দেখানো, কোমর ব্যথা, তেল মালিশ 2,000। ইলেকট্রিক বিল, ট্যাক্স, কেবিল, ব্যাংক, ওয়াইফাই, পোস্ট অফিসের যাবতীয় কর্ম হিসেবে নিকেশ রাখা 4,000। মাস জুড়ে যেন কত হলো মা, কতগুলো কাজ তো ধরতেই ভুলে গেছি। রোজগার, জামা কাপড় শুকনো করা, তোলা, আয়রন করা, ছেলের স্কুলের প্রতি মাসে মিটিংয়ে অ্যাটেন্ড করা, স্কুলের রুটিন অনুযায়ী স্পেশাল আর্ট অ্যান্ড প্রজেক্টের কাজ করা। যাক, এগুলো না হয় ছেড়েই দিলাম। আপনাদের জন্য কনসুলেশন প্রাইস, কিন্তু বাকিগুলো? ঘরের সম্মান রক্ষার্থে সারা বছর পরনের কয়েকটা পোশাক আর বাৎসরিক ট্যুর ছাড়া এই 5 বছরে আপনার ছেলে আর কি দিয়েছে?
আপনি তো ভালো করেই জানেন। তাহলে 5 বছরের হিসেবটা ঠিক কত যেন হচ্ছে মা? আপনি তো শুনেছি মা অঙ্কে খুব ভালো। হিসেবটা একবার কষেই দেখুন না। মুখের ওপর যোগ্য জবাব দিতে পেরেছিলাম সেই দিন।